তো আজকেরটা হচ্ছে ইন্টিগ্রেশনের সম্ভবত লেকচার 6, ঠিক আছে, লেকচার 6। তো এর আগে আমরা ইন্টিগ্রেশনের কোন টাইপটা করছি? আমরা করছি ইন্টিগ্রেশনের টাইপ নাম্বার 11। তাহলে আজকে টাইপ নাম্বার 12 থেকে আমরা স্টার্ট করব। টাইপ নাম্বার 12। তো টাইপ নাম্বার 12 এ তোমাকে দেওয়া থাকবে ইন্টিগ্রেশন অফ x প্লাস আলফা রুট ওভার x প্লাস বিটা dx, মানে ইন্টিগ্রেশন অফ x প্লাস আলফা রুট ওভার x প্লাস বিটা উইথ রেসপেক্ট টু x। এটা যদি তোমাকে করতে দেয় তাহলে যেটা করবা সেটা হচ্ছে রুটের নিচে যে আছে তাকে তুমি z স্কোয়ার ধরে ডিফারেন্সিয়েট করে দিবা। কনসিডার x প্লাস বিটা, x প্লাস বিটা দিয়ে কাকে বোঝাচ্ছি? যে রুটের নিচে আছে, as z স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে দেখো কি জানো তুমি, x প্লাস বিটা সমান সমান z স্কোয়ার জানো না? এটা ধরে নিছো না তুমি? এরপর তুমি করবা কি, তুমি দুই দিকে ডিফারেন্সিয়েট করে দিবা, বুঝছো? দুই দিকে ডিফারেন্সিয়েট করে দিবা, দুই দিকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিবা। যদি তুমি এদিকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে দেখো। আচ্ছা তাহলে কিছু একটা হবে, বাট মুদ্রা কথা হচ্ছে তোমার কাছে এখানে কি করতে হবে? dx সমান সমান কিছু একটা আনতে হবে, তো দেখা যাবে যে dx সমান সমান কিছু একটা আসবে ঠিকই, সাথে থাকবে কি? dz, তো দ্বিতীয় স্টেপটা তো মূলত তুমি যেটা করতেছো সেটা হচ্ছে তুমি dx এর পরিবর্তে dz আনতেছো। তুমি dx এর পরিবর্তে কাকে আনতেছো? dz কে আনতেছো, হচ্ছে তোমার দ্বিতীয় স্টেপ। এরপর তৃতীয় স্টেপ যেটা আছে সেটা হচ্ছে তুমি এই যে x প্লাস আলফা x প্লাস বিটা, এই যে x প্লাস আলফা রুট ওভার x প্লাস বিটা, এটাকে তুমি z দিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করবা, বা z দিয়ে এক্সপ্রেস করবা। কেন z দিয়ে এক্সপ্রেস করবা? যখন তুমি d এর পিছনে x লিখো তখন d এর সামনে তুমি x জাতীয় কিছু লিখো, মানে x এর সাথে অনেক কিছু লিখো আর কি। যেমন ধরো এখানে x প্লাস আলফা রুট ওভার x প্লাস বিটা, তো এখানে x আছে, তুমি d এর পরে x লিখছো বিধায় তুমি এখানে x এর একটা ফাংশন বসাইছো। তুমি d এর পরে x দিছো বিধায় তুমি এখানে x এর একটা ফাংশন বসাইছো। তুমি সেকেন্ড স্টেপে কি করতেছো? dx কে dz করে ফেলতেছো। তাহলে d এর পরে কিন্তু আর x থাকবে না, d এর পরে কি থাকবে? z। তাহলে এটাকে কি দিয়ে এক্সপ্রেস করতে হবে? তখন z দিয়ে এক্সপ্রেস করতে হবে। তাহলে এটাকে কি দিয়ে এক্সপ্রেস করবা? z দিয়ে এক্সপ্রেস করবা, ঠিক আছে। এরপরে ইন্টিগ্রেশনের ফর্মুলা বসালে ম্যাথটা অটোমেটিক হয়ে যাবে। তো এটার জন্য সত্য এবং আরো একটার জন্য সত্য, সেটা হচ্ছে সেম টু সেম জিনিস, জাস্ট ওয়ান এর নিচে হবে। তুমি হয় এখানে ওয়ান দাও, না হয় তুমি এখানের মধ্যে সরাসরি dx টাই দিয়ে দাও, প্যারা নেই, কোনো সমস্যা নেই, একদম সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ। ওকে, তাহলে আমরা প্রথম ম্যাথটাতে চলে যাই। প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের এখানে ইন্টিগ্রেশন অফ x মাইনাস 3 রুট ওভার x প্লাস 1 উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। তো তোমার এখানে প্রথম যে কাজ সেটা হচ্ছে রুটের নিচে যে আছে তাকে z স্কোয়ার ধরতে হবে। লেট z স্কোয়ার সমান সমান x প্লাস 1। দুই দিকে এরপরে কি করবা? দ্বিতীয় স্টেপ অনুসারে দুই দিকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে x এর রেসপেক্টে। দুই দিকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিলাম। এটা কেন করতেছি? এটা করতেছি যেন আমি dx এর পরিবর্তে কিছু পাই। আসো, তো এখানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? 2z, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে। এখন z কি x ছিল না, তো বলে z কে আবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করতে হবে। z কে আবার ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করা হলো।
আর এখানে কি আসতেছে, এখানে আসতেছে ddx অফ x অর্থাৎ 1, ddx অফ 1 অর্থাৎ 0, তার মানে এদিকে আসতেছে শুধুমাত্র 1। তাহলে দেখো দিন শেষে এখানে কি আসতেছে 2z dz সমান সমান dx। একটু বোঝার চেষ্টা করো, দ্বিতীয় স্টেপটা কি ছিল, রিপ্লেসিং dx বাই dz। তো তুমি dx এর পরিবর্তে dz আনবা, তাহলে dx সমান সমান যা, তাকে তুমি কার পরিবর্তে বসাবা, dx এর পরিবর্তে বসাবা। তো সুতরাং এখানে তুমি কি করতে পারো, দেখো এখানে তুমি দেখো এখানে তুমি পরের লাইনে যেটা করবা সেটা হচ্ছে এই যে dx আছে, dx এর পরিবর্তে কি বসাবা, 2z dz বসাবা। কি বসাবা, 2z dz বসাবা। বুঝছো? যেহেতু d এর পরে z বসে ফেলছো, d এর আগে সবকিছুকে z এর সাহায্যে কি করতে হবে, এক্সপ্রেস করতে হবে। তো তুমি এই যে x প্লাস 1 আছে, এটাকে কি বলছিলা, z স্কয়ার ধরছিলা না? তাহলে তুমি এখানে পাচ্ছ কি, রুট ওভার z স্কয়ার। ঠিক আছে, তুমি এখানে কি পাচ্ছ, তুমি এখানে পাচ্ছ রুট ওভার z স্কয়ার। এখানে কি আছে x মাইনাস 3, তুমি x মাইনাস 3 কে কিভাবে লিখতে পারো, তুমি চাইলে x মাইনাস 3 কে এভাবে লিখতে পারো, x মাইনাস 3, তুমি এটাকে এভাবে লিখতে পারো যে x প্লাস 1 মাইনাস 4 লিখতে পারো না? x প্লাস 1 এর পরিবর্তে কি লিখতে পারো, z স্কয়ার লিখতে পারো। কি লিখতে পারো, z স্কয়ার লিখতে পারো। এই দেখো x প্লাস 1 হচ্ছে কি z স্কয়ার। তাহলে তুমি x মাইনাস 3 এর পরিবর্তে কি লিখবা, z স্কয়ার মাইনাস 4। কি লিখবা, z স্কয়ার মাইনাস 4। ঠিক আছে, এবার দেখো তোমার এখানে রুট আর স্কয়ার কাটাকাটি যাবে, z আর z কি হবে, ইনটু হবে, ইনটু এই কি হবে, z স্কয়ার হবে। টুটা কনস্ট্যান্ট, তুমি টুটাকে বের করে ফেলো, ইন্টিগ্রেশন। এখানে আছে কি z স্কয়ার মাইনাস 4। ঠিক আছে, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে z স্কয়ার, আর এরপরে কি আছে dz। আসো এরপরে কি করা যায়, এরপরে কি করা যায়, দেখো এরপরে কি করা যায়। এরপরে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা z স্কয়ার কে এগুলোর সাথে ইনটু করব। যদি করি তাহলে কি পাবো আমরা, z টু দি পাওয়ার 4 পাবো, মাইনাস 4 z স্কয়ার পাবো, dz পাবো। ঠিক আছে, আসো 2। এখন দেখো মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে দুইটা টার্মকে আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করতে পারতেছি। তাহলে আমরা z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করব, আবার 4 z স্কয়ার কেও কি করব, ইন্টিগ্রেট করব। তো যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, পাওয়ারটা দিয়ে আমরা ডিভাইড করব। যদি এটাকে আমরা কি করি, ইন্টিগ্রেট করি, তাহলে 4 কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে যাবে, z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে পাওয়ার বাড়বে 1 আর পাওয়ারটাই নিচে বসবে। ঠিক আছে, ওকে। এবার z কি ছিল, z স্কয়ার ছিল x প্লাস 1, তাহলে z হবে কি রুট ওভার x প্লাস 1। তাহলে তুমি এখানে লিখতে পারো রুট ওভার x প্লাস 1 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 4 রুট ওভার x প্লাস 1 হোল কিউব ডিভাইডেড বাই 3। বুঝছো বিষয়টা, ম্যাথ শেষ না, প্লাস সি, ম্যাথ এখন শেষ হয়েছে, ম্যাথ এখন শেষ হয়েছে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা সবগুলোকে একটু পেজের ভেতর ঢুকানোর চেষ্টা করি। তো টাইপ 12 এর প্রথম ম্যাথটা শেষ, একদম ইজি একটা ম্যাথ ছিল, একদম ইজি একটা ম্যাথ ছিল। ঠিক আছে, এবার টাইপ 12 এর পরের ম্যাথটাতে যাই আমরা। টাইপ 12 এর পরের ম্যাথটাতে যাই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx। এটা হচ্ছে 2x প্লাস 1 রুট ওভার 2x প্লাস 5। আমি কি বলছি, আমি বলছি যে টাইপ 12 যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x প্লাস সামথিং রুট ওভার x প্লাস সামথিং dx, অথবা ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x প্লাস সামথিং রুট ওভার x প্লাস সামথিং। ঠিক আছে, তো দ্বিতীয় যে ম্যাথটা দেখতেছো এটা হচ্ছে কিছুটা দেখতে এরকম। এখন এটা এরকম হোক বা এমন হোক, স্টেপস কিন্তু কি সেম, স্টেপস কিন্তু সেম। তো ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার কাছে এখানের মধ্যে রুটের নিচে যা আছে তাকে ধরতে হবে জেড স্কোয়ার, রুটের নিচে যা আছে তাকে আমাদের কাছে ধরতে হবে জেড স্কোয়ার।
রুটের নিচে যা আছে তাকে আমাদের কাছে ধরতে হবে জেড স্কোয়ার। তাহলে লেট 2x minus 5 is equals to z square। অনেকে z square is equals to 2x minus 5 লিখে, আবার অনেকে 2x minus 5 is equals to z square লিখে। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা লিখো। অথবা তুমি কি করতে পারো, এখন দ্বিতীয় স্টেপটাতে যেতে পারো। দ্বিতীয় স্টেপটা হচ্ছে কি দুই দিককে ডিফারেন্সিয়েট করা। দ্বিতীয় স্টেপটা হচ্ছে দুই দিককে ডিফারেন্সিয়েট করা। বা দুই দিককে যদি তুমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবা, সরি তো প্লাস। ঠিক আছে, এবার দেখো তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে 2 কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে যাবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1, 5 হচ্ছে কি কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমবে। যেহেতু z কি না x না, তাই বলে আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা dx সমান সমান কিছু বের করব। ঠিক আছে, তাহলে dx সমান সমান কি হবে, এই 2 আর 2 কাটা যাচ্ছে, dx সমান সমান হবে z dz। dx সমান সমান কি হবে, z dz। এই যে আমি ডিফারেন্সিয়েট করছি, এই ডিফারেন্সিয়েশনের পারপাস কি ছিল, এই ডিফারেন্সিয়েশনের পারপাস ছিল হচ্ছে dx এর পরিবর্তে dz কে আনা। তো dx এর পরিবর্তে dz কে আনার জন্য আমার dx সমান সমান সামথিং dz এরকম কিছু একটা আনতে হবে। তো আমি আনলাম। এখন আমি করব কি, কোশ্চেনে চলে যাব। এখন আমি dx এর পরিবর্তে কি বসাতে পারবো, এখন আমি dx এর পরিবর্তে বসাতে পারবো, এখন আমি dx এর পরিবর্তে বসাতে পারবো, dx এর পরিবর্তে কি বসাতে পারবো, dx এর পরিবর্তে বসাতে পারবো আমরা z dz। dx এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, dx এর পরিবর্তে আমরা বসাতে পারবো z dz। dx এর পরিবর্তে কি বসাতে পারবো, z dz। এখন আসো একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে এই যে 2x plus 5 এটা হচ্ছে তোমার z স্কয়ার। তো 2x plus 1 কে তুমি কিভাবে লিখতে পারো, তুমি এভাবে লিখতে পারো 2x plus 5 minus 4 লিখতে পারো না। তো তুমি 2x plus 5 এর পরিবর্তে কি দিতে পারো, z স্কয়ার। তো z স্কয়ার minus 4 হইলো। তাহলে তাহলে আমরা বুঝতে পারতেছি that 2x plus 1 যেটা আছে, 2x plus 1 যেটা আছে এটাকে 2x plus 5 minus 4 দেওয়া যায়, আবার 2x plus 5 কে z স্কয়ার দেওয়া যায়। তাহলে 2x plus 1 এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, z স্কয়ার minus 4। আমরা কেন করতেছি এটা, কারণ d এর পরে যা থাকে সেটা দিয়েই ফাংশনটাকে লেখা হয়। তো d এর পরে যা আছে সেটা দিয়ে ফাংশনটাকে লেখা হবে। d এর পরে z আছে তাই বলে এটাকে এখন কি দিয়ে লেখা হবে, z দিয়ে লেখা হবে। তাহলে এখানে কি আসতেছে, এখানে আসতেছে z স্কয়ার minus 4, এখানে আসছে z স্কয়ার minus 4, আর এখানে কি আসতেছে রুট ওভার জেড স্কোয়ার, তার মানে কি শুধুমাত্র জেড। ক্লিয়ার বিষয়টা। এবার এই জেড আর এই জেড কি যাবে, কাটাকাটি যাবে। তাহলে এখানের মধ্যে একটা ফর্মুলা বসতেছে, কি বসতেছে, ফর্মুলা বসতেছে। আমরা কি জানি, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি এমন হয় তাহলে 1/2 এ হবে ln, যেহেতু এক্স স্কোয়ার আগে তাই বলে এক্স প্লাস এ বসবে নিচে, এক্স মাইনাস এ বসবে উপরে। তো এই ফর্মুলাটা আমরা ফলো করব। যদি এই ফর্মুলাটা ফলো করি তাহলে আমরা কি দেখতেছি, দেখো এখানে যেখানে এক্স আছে এখানে জাস্ট জেড আছে। ঠিক আছে, আচ্ছা এই ফর্মুলা আকারে যদি আমি এটাকে লিখতে যাই, ফর্মুলা আকারে যদি এটাকে আমি লিখতে যাই, আমি এটাকে ভাবে লিখতে পারি যে dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি। ওকে, এরপর দেখো এখানে আসবে কি 1 ডিভাইডেড বাই 2a, এর জায়গায় কি আছে 2 আছে, তাহলে 2 ইন্টু 2 কত হবে, 4 হবে। তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম। এরপর হচ্ছে ln, এরপরে কি নিচে হবে x প্লাস a, উপরে হবে x মাইনাস a, এখানে x এর জায়গায় কি আছে z, তাহলে এটা হবে z প্লাস a, z মাইনাস a। ঠিক আছে, ওকে 1/4, এখানে হচ্ছে ln। z এর পরিবর্তে কি ইউজ করবা, z এর পরিবর্তে কি ইউজ করবা, z এর পরিবর্তে ইউজ করবা রুট ওভার 2x প্লাস 5, রুট ওভার 2x প্লাস 5 মাইনাস 2, নিচে কি ইউজ করবা রুট ওভার 2x প্লাস 5 প্লাস 2। ঠিক আছে, ওকে ইন্টিগ্রেশন শেষ তাই বলে প্লাস সি দিতে হবে। আসো, তো বুঝছি বিষয়টা। যদি এরকম থাকে কি করতে হবে, তো টাইপ 12 আমাদের শেষ, এবার টাইপ 13। টাইপ 13 হচ্ছে তোমার যদি ইন্টিগ্রেশন অফ
dx ডিভাইডেড বাই কোয়াড্রেটিক ফাংশন থাকে। কোয়াড্রেটিক ফাংশন মানে এমন একটা ফাংশন যেখানের মধ্যে x এর পাওয়ার 2, ঠিক আছে, কোয়াড্রেটিক ফাংশন থাকে। তাহলে কি করতে হবে, তাহলে তোমার কাছে এটাকে x প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ারে পরিণত করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দুইটা কাহিনী হতে পারে, এখান থেকে কয়টা কাহিনী হতে পারে, দুইটা কাহিনী হতে পারে। একটা হচ্ছে dx x প্লাস মাইনাস বি এবং এখানে আছে কি প্লাস এ স্কোয়ার। আরেকটা কাহিনী কি হইতে পারে, আরেকটা কাহিনী হইতে পারে ইন্টিগ্রেশন অফ dx, এখানে থাকবে x প্লাস মাইনাস বি, এখানে থাকবে মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। দুইটা কাহিনী হতে পারে, দুইটা কাহিনী হতে পারে, দুইটা কাহিনী হতে পারে। কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে এভাবে লিখতে হবে, ঠিক আছে, বুঝছি। এভাবে লিখার পরে তোমার এখানে দুইটা কাহিনী হতে পারে। যদি তোমার এখানে কি থাকে, যদি তোমার এখানে প্লাস থাকে তাহলে একটা ফর্মুলা বসবে, যদি মাইনাস থাকে তাহলে আরেকটা ফর্মুলা বসবে। যদি প্লাস থাকে তাহলে কি বসবে, যদি প্লাস থাকে তাহলে বসবে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো এই ফর্মুলাটা কি 1 বাই a tan ইনভার্স x বাই a। কিভাবে মনে রাখবে, প্লাস এখানেও কি প্লাসটা দেখতে কিসের মতো, টি এর মতো না, তাহলে x স্কোয়ার প্লাস a স্কোয়ার থাকলে কি বসবে, tan বসবে। আর যদি মাইনাস থাকে, সবসময় বলছি যদি মাইনাস থাকে তাহলে কি আসবে, ln আসবে, কি আসবে, ln আসবে, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। প্রথমে 1 বাই টুয়াইস a, এরপর হচ্ছে ln, নিচে বসবে x প্লাস a, উপরে বসবে x মাইনাস a। বুঝছো বিষয়টা। তোমাকে যদি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই কোয়াড্রেটিক ফাংশন দেয়, তোমার কাছে কোয়াড্রেটিক ফাংশনটাকে x প্লাস মাইনাস b হোল স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ার আকারে লিখতে হবে। এখানে যদি প্লাস হয় তাহলে এই ফর্মুলা অনুসরণ করবে, এখানে যদি মাইনাস হয় তাহলে এই ফর্মুলা অনুসরণ করবে, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা তো খুলিয়া দেখলেই বুঝে যাবা কি করতে হবে, ঠিক না। তাহলে আসো আমরা একটা এক্সাম্পল করি। আসো আমরা একটা এক্সাম্পল করি। এক্সাম্পল হতে পারে এরকম যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x স্কোয়ার প্লাস x মাইনাস 6। তোমার ফার্স্ট স্টেপ কি হবে, এটাকে x প্লাস মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে হবে। কিভাবে লিখবো, এখানে কি আনতে চাচ্ছি আমি, x প্লাস মাইনাস বি হোল স্কোয়ার আকারে আনতে চাচ্ছি এটাকে, ঠিক না। তো এটা খুব সহজ করা। আমি এখানের মধ্যে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এলে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাবো, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সম্ভব হলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাবো। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার। তা আমি এখানে x টাকে a ধরছি তাই বলে এখানে লিখছে x স্কোয়ার প্লাস 2a, x কে a ধরছি তাই বলে এর পরিবর্তে x বসেছি। এবার b বসাতে হবে, তাহলে b টা এমন ভাবে বসাতে হবে যেন এই x এর টার্মটা এটা সমান হয়। মানে আমি এটার পরিবর্তে এমন কোন টার্ম বসাতে পারবো না যেটা এটার চেয়ে ভিন্ন, ঠিক না। তো আমি এটার পরিবর্তে 2ab লিখতে যাচ্ছি, তো 2 লিখলাম, যেহেতু x কে ধরলাম তাই বলে x বসালাম। এবার b এমন কাউকে ধরতে হবে যেন এখানে x টা পরিবর্তন না হয়, তাহলে আমি b ধরলাম হাফ কে। তো যদি b হাফ কে ধরি তাহলে 2/2 কি যাচ্ছে, কাটা যাচ্ছে, x থাকতেছে, ঠিক না। তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তো b তো ধরে ফেলছি, তাহলে b স্কোয়ার কি হবে 1/4। এখানে আছে মাইনাস, এখানে আছে কি মাইনাস 6, কি আছে মাইনাস 6। দেখো x স্কোয়ার x স্কোয়ার, এটা x, এটাও কি x, এটা হচ্ছে মাইনাস 6, এটা হচ্ছে কি প্লাস 1/4। তো মাইনাস 6 এর পরিবর্তে আমি কি বসাইলাম, মাইনাস 6 এর পরিবর্তে আমি বসাইলাম প্লাস 1/4। মাইনাস 6 বড় না প্লাস 1/4 বড়, অবশ্যই প্লাস 1/4 বড়, বিকজ ইটস পজিটিভ। তাহলে এটা দিয়ে কিছু একটা বাদ দিয়ে আমি মাইনাস 6 পাবো। তার মানে আমার এখানে
প্লাস 1/4 এর থেকে কিছু একটা বাদ দিতে হবে, ওই কি পরিমাণ বাদ দিতে হবে ওটাই হচ্ছে কে কে। এবার কে এর মানটা বের করো, তুমি কেটাকে এদিকে পাঠাও, 6 টাকে ওদিকে পাঠাও। 4 6 এ কত 24, তাহলে উপরে কত আসতেছে 25, তাহলে কে এর ভ্যালুটা যে 25/4 হবে, এটা কি বুঝতে কষ্ট হচ্ছে আমার? আমি -6 এর পরিবর্তে কি লিখবো, +1/4 মাইনাস কে, তো +1/4 লিখে ফেললাম, এরপর মাইনাস দিলাম, এরপর কে বসাবো 25/4। আমার এখানে কি লিখতে হবে, আমার এখানে লিখতে হবে x প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, ঠিক না? তো x প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে আমার কাছে x প্লাস মাইনাস সামথিং হোল স্কোয়ার এই জায়গায় দিতে হবে। তো আমরা কি দিব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের যদি বুদ্ধি থাকে তাহলে আমরা বুঝতেছি এখানের মধ্যে মূলত আসতেছে x প্লাস হাফ হোল স্কোয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 25/4, আমার 25/4 লিখতে হবে না, আমার কাছে a স্কোয়ার লিখতে হবে, মানে কোনো কিছু স্কোয়ার আকারে লিখতে হবে এটাকে, তাহলে 5/4 স্কোয়ার দিব, 5/2 স্কোয়ার দিব, 5/2 স্কোয়ার দিব, তো 5/2 স্কোয়ার যা কথা 25/4 তা কথা। এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে ফর্মুলা বসানো। কোন ফর্মুলা বসানো, dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মুলা বসানোর সময় চলে আসছে। এবার এই ফর্মুলা যদি আমি বসাই, তাহলে আমার প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে মাইনাস আছে, মাইনাস থাকলে কি বসে, মাইনাস থাকলে বসে ln, নিচে যেহেতু এক্স স্কোয়ার আগে আছে তাই বলে এক্স প্লাস এ নিচে বসবে, এক্স মাইনাস এ উপরে বসবে, ঠিক আছে? তাহলে আসো আমরা ফর্মুলাটা বসাই দিই। ফর্মুলাটা যদি বসাই তাহলে আমরা কি পাবো, 1/2 a, তো টোয়াইস এ, এ চিনার জন্য তোমার কাছে এটার সাথে এটার তুলনা করতে হবে, ঠিক আছে? মাইনাসের পরে যার উপর স্কোয়ার বসে সেই হচ্ছে কি এ, মাইনাসের পরে যার উপর স্কোয়ার বসে সেই হচ্ছে কি এ, তাহলে এ হচ্ছে কি 5/2, তো 1/2a, বুঝছি, ln, এরপর হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। আমরা এখানে যখন ফর্মুলা বসাচ্ছি তখন আমরা কাকে x ধরতেছি, আমরা x প্লাস হাফ কে কি ধরতেছি, x ধরতেছি, তাহলে আমরা এখানে কি করব, x প্লাস হাফ কে x এর পরিবর্তে বসাবো, প্লাস a কত আমার এখানে 5/2, আর উপরে কি হবে x মাইনাস a, বুঝছো, ক্লিয়ার? 2 কাটা যাবে, 1/5 থাকবে, ঠিক আছে, ln থাকবে। এই ভেতরে গুলো চাইলে তুমি কি করতে পারো, এক কাজ করিও, তুমি এগুলো সিম্পলিফাই করে দিও, এগুলো সিম্পলিফাই করলেও যা, না করলেও তা, সিম্পলিফাই করে দেওয়াটাই আসলে ভালো। তাহলে তোমার এখানে কি হবে, 2 এলসিএম চলে যাবে, তাহলে এটা হবে মাইনাস, উপরে থাকবে কত, -4/2, ঠিক না? তো -4/2 করলে কত হয়, শুধু 2, আর এখানে কি হবে x প্লাস, এটা হবে আমাদের 3। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, ডিফারেন্সিয়েশনে যখন আমরা কোনো কিছুকে x ধরতাম তখন আমরা তাকে ডিফারেন্সিয়েট করে মাল্টিপ্লাই করে দিতাম, ইন্টিগ্রেশনে কোনো কিছুকে x ধরলে তাকে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করতে হয়। তো আমি এখানে x কাকে ধরছি, দেখো ফর্মুলা x আছে হচ্ছে এখানে, আর আমি এখানে x ধরছি হচ্ছে কি x প্লাস হাফ কে। তো x প্লাস হাফ কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমি কি পাবো, x কে ডিফারেন্সিয়েট করলে 1, হাফ কে ডিফারেন্সিয়েট করলে 0, তার মানে আমি কি পাচ্ছি, 1 পাচ্ছি। তো 1 দিয়ে আমার কাছে কি করতে হবে, ডিভাইড করতে হবে। বলো তো দেখি এই ফর্মুলাটা কতটুকু পর্যন্ত কাজ করছে, এই পুরাটা জুড়ে কাজ করছে না? তাহলে পুরাটাকে কি করতে হবে, ডেরিভেটিভ দিয়ে ডিভাইড করতে হবে, ডেরিভেটিভটা হচ্ছে 1, তো 1 দিয়ে ডিভাইড করা যা কথা, না করা তা কথা, মানে এই x প্লাস হাফ এর ডেরিভেটিভ কি 1, যেটাকে x ধরছি তার ডেরিভেটিভ দিয়ে ডিভাইড করতে হয়, তার ডেরিভেটিভ 1 আসছে, এবার 1 দিয়ে ডিভাইড করা যা কথা, না ডিভাইড না করা তা কথা। ভেরি গুড, ঠিক আছে, আসো এরপর আরেকটা ম্যাথ দেখি আমরা। dx divided by x square minus thrice x plus 2, ঠিক আছে?
তো নিচে কি আছে কোয়াড্রেটিক, তাহলে কি করতে হবে আমার কাছে, এটাকে x প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার আকারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা লিখি। এখানে আমি সাইড নোট খুব কম ইউজ করব। তো এখানের মধ্যে আমি কি করলাম, এ স্কোয়ার মাইনাস 2 এ দিয়ে দিলাম, এক্স কে এ ধরছি তাই বলে এ দিয়ে দিলাম। এখন বি এমন ভাবে বসাতে হবে যেন এ টার্মটা এটার সমান হয়। কিভাবে বসাতে পারি, 3/2, 3/2 বসালে 2 2 কাটা যাবে, 3x থাকবে, 3x এখানে আছে। তো বি কাকে ধরে ফেলছি, 3/2 কে বি ধরে ফেলছি, তো বি স্কোয়ার কি হবে, বি স্কোয়ার হবে যে 9/4। আগে থেকে এখানে কি আছে একটা, আগে থেকে এখানে আছে হচ্ছে 2। এখন দেখো 9/4 টাকে আমি কার পরিবর্তে বসেছি, 2 এর পরিবর্তে বসেছি। এখানেও এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, এখানে মাইনাস 3x, এখানেও মাইনাস 3x। তো প্লাস 2 এর পরিবর্তে আমি প্লাস 9/4 বসেছি, ঠিক না, প্লাস 2 এর পরিবর্তে আমি প্লাস 9/4 বসেছি, প্লাস 2 এর পরিবর্তে আমি প্লাস 9/4 বসেছি, প্লাস 2 এর পরিবর্তে আমি প্লাস 9/4 বসেছি। কোনটা বড়, প্লাস 2 বড় নাকি প্লাস 9/4 বড়, অবশ্যই 9/4 বড়। 4 2 যায় 8, তো তাহলে আমি যদি 9 কে 4 দিয়ে কাটি তাহলে এটা 2 পয়েন্ট সামথিং আসবে না, তাহলে 2 থেকে বড় না, তাহলে অবশ্যই অবশ্যই এটাকে এটা থেকে কিছু একটা বিয়োগ করলে আমি 2 পাবো, ঠিক না। তাহলে আমি 2 এর পরিবর্তে 9 প্লাস 4 মাইনাস কে লিখবো, ঠিক না। এখন কে এর মান জানতে হবে, তো কে এর মান আমি কোথায় জানবো, কে এর মান আমি এখান থেকে জেনে যাব। কে সমান সমান কি, 9/4 মাইনাস 2, নিচে আসবে 4, উপর আসবে কি 1, 4 2 যা কত 8, 9 মাইনাস 8 কত 1, তাহলে 1/4, কে এর ভ্যালু কত 1/4। তো আমরা 2 এর পরিবর্তে কি লিখতেছি, 9/4 মাইনাস কে অর্থাৎ 1/4, উপরে কি আছে dx, ইন্টিগ্রেশন dx, এখানের মধ্যে কি বসবে, এখানের মধ্যে বসবে x মাইনাস 3/2 হোল স্কোয়ার। আমার এখানে কি লিখতে হবে, x মাইনাস 3/2 হোল স্কোয়ার। তো দেখো একটু আগের ম্যাথের সাথে একটু তুলনা করে দেখো, আগের ম্যাথে আমার জন্য a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বানানো সহজ ছিল, আমি ওটাই বানাইছি। এখানে আমার এখানে এই জায়গায় মাইনাস থাকার কারণে আমি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বানাইছি। তো এখানে কি যেটাই মানে যেটা আমার জন্য সুবিধাজনক হবে আমি ওটার ফর্মুলা বানাবো। জোরপূর্বক a প্লাস বি তে যেতে হবে এমন কোনো কথা নেই, জোরপূর্বক a মাইনাস বি তে যেতে হবে এমন কোনো কথা নাই। এখন আমরা এতটুকুর জন্য লিখে ফেললাম x মাইনাস 3/2 হোল স্কোয়ার। এবার 1/4 কে লিখতে হবে, কিন্তু কিভাবে লিখতে হবে, 1/2 হোল স্কোয়ার আকারে লিখতে হবে। এখন এখানের মধ্যে আমাদের কি বসবে, এখানের মধ্যে আমাদের ফর্মুলা বসবে, কোন ফর্মুলা বসবে, dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই যে ফর্মুলা আছে এখানে মাইনাস আছে, তো মাইনাস থাকলে কি হয় 1 ডিভাইডেড বাই টুয়াইস a ln, যেহেতু x স্কোয়ার আগে আছে তাই বলে x প্লাস a বসবে নিচে আর x মাইনাস a বসবে উপরে, ঠিক আছে। যদি আমি এটা ফলো করি তাহলে আমি এখানের মধ্যে কি পাচ্ছি দেখো, আমি এখানে এই যে x মাইনাস 3/2 আছে এটাকে x ধরতেছি, হাফ যেটা আছে এটাকে a ধরতেছি, তাহলে দেখো আমার এখানে 1/2 a আসবে। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, হাফ কে যদি তুমি এই জায়গায় বসাও তাহলে 2 আর 2 কাটা চলে যাবে, তাহলে দিন শেষে 1ই থাকতেছে, তাহলে 1/2 এটা দেওয়া যা কথা না দেওয়া তা কথা। সরাসরি ln থেকে কাহিনী শুরু করি। তোমার এখানে x মাইনাস a থাকবে, x কি x মাইনাস 3/2 মাইনাস কি a, এরপরে কি x প্লাস a। তো সিম্পলিফিকেশন গুলো করে ফেলিও, সিম্পলিফিকেশন গুলো করলেই ম্যাথ শেষ, ঠিক আছে। এটা খুব ইজি, বুঝছি না, ওকে ঠিক আছে। এটা আমরা বুঝছি, এটা কত নাম্বার টাইপ চলতেছে আমাদের, টাইপ নাম্বার 13, ঠিক আছে। এবার টাইপ নাম্বার 14 আসি, টাইপ নাম্বার 14 আসি। টাইপ নাম্বার 13 কি ছিল, টাইপ নাম্বার 13 ছিল হচ্ছে dx ডিভাইডেড বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, তো এটা আমরা করছি, দুইটা আমরা করছি। এরপরে টাইপ নাম্বার 13 শেষ, হচ্ছে টাইপ নাম্বার 14। টাইপ নাম্বার 14 হচ্ছে তোমার, টাইপ নাম্বার 14 হচ্ছে তোমার ইন্টিগ্রেশন দিবে, উপরে দিবে লিনিয়ার ফাংশন, নিচে দিবে কোয়াড্রেটিক ফাংশন, নিচে দিবে কি কোয়াড্রেটিক ফাংশন। তো লিনিয়ার ফাংশন কি জিনিস, কোয়াড্রেটিক ফাংশন কি জিনিস। তো লিনিয়ার ফাংশন হচ্ছে যেখানে x এর পাওয়ার 1, লিনিয়ার ফাংশন হচ্ছে যেখানে x এর পাওয়ার 1, আর কোয়াড্রেটিক ফাংশন হচ্ছে যেখানে x এর পাওয়ার 2। কোয়াড্রেটিক ফাংশন মানে কি, যেখানে x এর পাওয়ার 2।
ঠিক আছে, এটা তুমি এভাবেও লিখতে পারো যে ধরো তোমাকে এরকম দিছে যে কে এক্স প্লাস এল, আর এখানে কি দিছে, এখানে ধরো দিছে হচ্ছে এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস পি। ঠিক আছে, এখানের মধ্যে এক্স ছাড়া বাদ দিয়ে সবগুলাই কি কনস্ট্যান্ট, 1 2 3 4 সামথিং এরকম হতে পারে। ঠিক আছে, তো এরকম দিছে, এরকম যদি দেয় তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লিনিয়ার ফাংশনটা আছে, লিনিয়ার ফাংশনটাকে এই কোয়াড্রেটিক ফাংশনের ডেরিভেটিভ দিয়ে এক্সপ্রেস করতে হবে। লিনিয়ার ফাংশনটাকে কিভাবে এক্সপ্রেস করতে হবে, লিনিয়ার ফাংশনটাকে কোয়াড্রেটিক ফাংশনের ডেরিভেটিভ দিয়ে এক্সপ্রেস করতে হবে। লিনিয়ার ফাংশনটাকে এখানে কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে কি থাকবে, কোয়াড্রেটিক ফাংশনের ডেরিভেটিভটা থাকবে, এবং এখানে প্লাস মাইনাস সামথিং থাকবে, এভাবে এক্সপ্রেস করতে হবে। বুঝছো, সহজ ভাষায় হচ্ছে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যেটা পাবা ওটা দিয়ে উপরেরটাকে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে এখন কি হয়ে গেল, এটা লিনিয়ার ফাংশনের পরিবর্তে কি বসবে, লিনিয়ার ফাংশনের পরিবর্তে এরকম কিছু একটা বসবে, ঠিক না? নিচে কিন্তু কোয়াড্রেটিক ফাংশন এখনো আছে, বুঝছি? ওকে, উইথ রেসপেক্ট টু এক্স। এবার এখানের মধ্যে প্লাস মাইনাস থাকলে প্লাস থাকবে অথবা মাইনাস থাকবে, প্লাস অথবা মাইনাস থাকলে আমরা কি করতে পারি, এই ডিনোমিনেটর দিয়ে প্লাসের আগের অংশটাকে ডিভাইড করতে পারি, বা প্লাসের পরের অংশটাকে আলাদা করে ডিভাইড করতে পারি। তো পরের লাইনে আমরা করব কি, পরের লাইনে আমরা দুটোটাকে আলাদা আলাদা করে ডিভাইড করব। তাহলে এটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে, এটাকে আমরা ডিভাইড করব কোয়াড্রেটিক ফাংশনটা দিয়ে। হ্যাঁ দেখো, এতটুকুকে ডিভাইড করব এটা দিয়ে, এরপর এটাকে ডিভাইড করব এটা দিয়ে, তাহলে মাঝখানে প্লাস অথবা মাইনাস যেটা আছে তা থাকবে, এরপর এখানে যা আছে তা থাকবে, এটাকে ডিভাইড করব কি দিয়ে, কোয়াড্রেটিক ফাংশনটা দিয়ে। ঠিক আছে, বুঝছো? এরপরে ডিএক্স, এরপরে দেখো যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানের মধ্যে এই যে এটা আছে এটা কনস্ট্যান্ট হবে, বুঝছো? এটা কি হবে, কনস্ট্যান্ট হবে, এটা কনস্ট্যান্ট যেহেতু। আচ্ছা দেখো, এটা আর এটা, এই দুইটার মাঝখানে সম্পর্কটা হচ্ছে প্লাস মাইনাস, তাহলে তুমি প্লাস মাইনাস দিয়ে এই দুইটাকে আলাদা করে নিতে পারো, মানে আলাদা করে ইন্টিগ্রেট করতে পারো। তাহলে এই অংশের আলাদা করে ইন্টিগ্রেশন হবে, এরপরে এই অংশের আলাদা করে ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, এবার হওয়ার সময় যেহেতু এটুকু অংশ কি হয়, কনস্ট্যান্ট হয়, এটা বের হয়ে যাবে, আর যা আছে তার ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, বুঝছো বিষয়টা? ওকে, এখানে বসবে ডিএক্স। এরপরে দেখো এই যে এটা আছে এটাও কি হয়, এটাও কনস্ট্যান্ট হয়, এটা কি হয়ে যায়, বের হয়ে আসে। এরপরে কার ইন্টিগ্রেশন হবে, এরপরে ইন্টিগ্রেশন হবে কোয়াড্রেটিক ফাংশনের। ঠিক আছে, ডিএক্স। তো এই জায়গায় তোমার একটা ফর্মুলা বসবে যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ ডিভাইডেড বাই ফাংশন। এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি এটা পাওয়া যায় তাহলে আমরা কি লিখি, তাহলে আমরা লিখি ln ফাংশন। এটাকে ডিফারেন্সিয়েট করলেই তো এটা পাওয়া যাচ্ছে, ঠিক না? এটার ডেরিভেটিভ এটা না, তাহলে এই ক্ষেত্রে এই অংশের জন্য আমরা কি লিখবো, এই অংশের জন্য আমরা লিখবো, এটা তো আগে থেকে বের হয়ে গেছে, এটা থাকবে, এই ফর্মুলাটা বসাই আমরা লিখবো ln ফাংশন, ln নিচেরটা। ঠিক আছে, তো আমরা লিখি ln ফাংশন। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এই কোয়াড্রেটিক ফাংশন। ঠিক আছে, এরপরে এখানে কনস্ট্যান্টটা থাকবে, এরপর এখানে কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ এটা, ইন্টিগ্রেশন অফ 1 বাই কোয়াড্রেটিক ফাংশন। ইন্টিগ্রেশন অফ 1 বাই কোয়াড্রেটিক ফাংশন কিভাবে করতে হয় এটা আমরা কই দেখাইছি, এখানে টাইপ 13 এ দেখাইছি, ঠিক না? তো টাইপ 13 এ যা করছি ওইটাই কি করতে হবে, এই অংশে আসে রিপিট করতে হবে। তো ম্যাথের ব্লুপ্রিন্ট দিয়ে দিলাম না, এটা টাইপ 14 এর ব্লুপ্রিন্ট, ম্যাথের ব্লুপ্রিন্ট দিয়ে দিলাম।
পুরা ম্যাথটাই এরকম হবে, একদম নেচে নেচে করতে পারবা ম্যাথটা। ঠিক আছে, জাস্ট এগুলো মাথায় রাখতে হবে। এখন যদি এগুলো মাথায় না রাখো, প্যাটার্নে যদি মনে না রাখো, তাহলে ইন্টিগ্রেশন তোমার জন্য খুব কঠিন হবে। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে এরকম প্যাটার্ন থাকার কারণে আসলে ম্যাথগুলো সহজ হয়। আসো আমরা একটা এক্সাম্পলে যাই, আসো এক্সাম্পলটা হচ্ছে এরকম, দেখো তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ x plus 1 divided by 3x square minus x minus 2 dx। ঠিক আছে, তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করে যা পাবো সেটা দিয়ে উপরেরটাকে লিখতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে, এতটুকুকে ডিফারেন্সিয়েট করো, কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে যাবে, পাওয়ার সামনে চলে আসবে, x থাকবে। এরপর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, -1 হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 থাকবে, তার মানে 6x - 1। তাহলে এখন এই যে x + 1 আছে এটাকে কিভাবে লিখতে হবে, x + 1 যেটা আছে ওটাকে 6x - 1 দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে, 6x - 1 দিয়ে লিখতে হবে, আর নিচে কোয়াড্রেটিক ফাংশনটা বসবে। ওকে, এবার দেখো এটাকে আমার নানার বাড়ির আবদার লাগে যে আমি x + 1 এর জায়গায় 6x - 1 লিখবো, পারবো না তো, ঠিক না? তো আমি এখানে কি করব, আমি এখানে একটু মেলানোর চেষ্টা করব। হ্যাঁ, একটু মেলানোর চেষ্টা করবো। তা আমি 6x - 1 এটাকে মিলাইতে যাচ্ছে কিসের সাথে, x + 1 এর সাথে। তো এখানে 6x আছে, এখানে কি x আছে, তাহলে আমি 1/6 দিয়ে কি করব, মাল্টিপ্লাই করব। তো 1/6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কি হয়ে গেল, x হয়ে গেল। আবার 1/6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা -1/6 হয়ে গেল, এখানে কি থাকলো, 1। তাহলে তুমি দেখো, তাহলে x - 1/6 আর এখানে থাকলো কি x + 1। তাহলে আমার কাছে এই -1 আর সরি এই -1/6 আর এই 1 কে মিলাইতে হবে। কাকে কাকে মিলাইতে হচ্ছে, আমার -1/6 আর এই 1 কে মিলাইতে হচ্ছে, ঠিক না? তো -1/6 বড় নাকি 1 বড়, 1 বড়। যেহেতু 1 বড় তাহলে -1/6 এর সাথে কিছু একটা যোগ করলে 1 পাবো, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি কি যোগ করতে পারি, আমি এখানের মধ্যে কে যোগ করতে পারি, কে এর মানটা আমি এখান থেকে পেয়ে যাব। কে এর মানটা কি হবে, 1 + 1/6, তাহলে এটা হবে 7/6। কি হবে এটা, 7/6। কি হবে, 7/6। তাহলে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানের মধ্যে কি দিতে পারি, 1/6 এর সাথে কাকে যোগ করতে হবে, কে কে যোগ করতে হবে। যোগ করলে কি মানে কে কে যোগ করতে হবে, তো কে এর ভ্যালু কত আসবে, 7/6। বোঝার চেষ্টা করো, তুমি 6x - 1 এর সাথে x + 1 কে মিলাতে যাচ্ছ, তো তুমি 1/6 কে মাল্টিপ্লাই করে দিলে এটা x হয়ে গেল, কিন্তু এটা 1/6 হয়ে গেল। এবার -1/6 কে x 1 এর সমান করতে হলে এটার সাথে কি করতে হবে, এই কে কে যোগ করতে হবে। আবার এই কে এর ভ্যালু কি আসবে, 7/6, ঠিক না? তাহলে আমি সরাসরি এখানে কি লিখতে পারি, 7/6 লিখতে পারি। কি লিখতে পারি, 7/6। বুঝছো বিষয়টা? তো দেখো আমি এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তার ডেরিভেটিভ দিয়ে x + 1 কে কিভাবে রিপ্লেস করতেছি, দেখো 1/6 ইনটু করতেছি এবং তার সাথে 7/6 যোগ করতেছি। খুব সহজ, ঠিক না? ওকে, এবার কি করতে হবে, এখানে প্লাস আছে, তাইলে এতটুকু অংশকে আমি এটা দিয়ে ডিভাইড করব, এতটুকু অংশকে আমি এটা দিয়ে ডিভাইড করব, আলাদা আলাদা করে। তো যদি করি তাহলে কি আসবে, 1/6 6x - 1 ডিভাইডেড বাই কি, কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, এর হচ্ছে প্লাস
7/6 ডিভাইডেড বাই কি কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো ঠিক আছে, তো এটাকে আমি আলাদা করে ডিভাইড করলাম, এরপরে ডিএক্স করলাম, ঠিক আছে, বুঝছো বিষয়টা। এরপরে দেখো এখানের মধ্যে আমরা এটুকু অংশকে আলাদা করে ইন্টিগ্রেট করবো, এটুকু অংশকে আলাদা করে ইন্টিগ্রেট করবো। তো এটুকু অংশকে আলাদা করে ইন্টিগ্রেট করলে 1/6 কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে যাবে, ইন্টিগ্রেশন হবে কি 6x - 1 ডিভাইডেড বাই কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক না। এরপরে dx, এরপরে আমি এটাকে ইন্টিগ্রেট করব, 7/6 হচ্ছে কনস্ট্যান্ট, বের হয়ে আসবে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই কোয়াড্রেটিক ফাংশন, ঠিক আছে। এবার এখানের মধ্যে এটা হচ্ছে ডেরিভেটিভ, এটা হচ্ছে ফাংশন। যদি এমনটা হয় তাহলে এখানে কোন ফর্মুলা বসবে, ln ফাংশন। তো ln ফাংশন কোনটা, এটা হচ্ছে ফাংশন, ফর্মুলা বসছে। এরপরে এখানে কি করব আমরা, এখানে আমরা কিছুক্ষণ আগে যে সিস্টেমে আগাইছি ওই সিস্টেমে আগাবো। এখানে √3x² মানে a স্কোয়ার, এরপরে -2a, মানে এটাকে তো আমি a ধরে ফেলছি, ঠিক না, তাহলে 2ab, তাহলে এটাকে বসালাম। এখন এটা তো আমার মামার বাড়ির আবদার না যে আমি -x এর জায়গায় যা ইচ্ছা তা বসাতে পারবো, ঠিক না। তাহলে এখন আমার কাছে কি করতে হবে, এখানে b এমন বসাতে হবে যেন এই পুরাটা -x এর সমান চলে আসে, তাহলে 1/2√3, ঠিক আছে, বুঝছো বিষয়টা। এবার কি করবো আমরা, এবার আমরা লিখবো বি স্কোয়ার, কি লিখবো বি স্কোয়ার। এবার যদি বি স্কোয়ার করি, বি কি এখানের মধ্যে 1/2√3, এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে, উপরে 1 আছে, এটাকে স্কোয়ার করলে কত হয় 4, এটাকে স্কোয়ার করলে কত হয় 3, 4 × 3 কত 12, তাহলে 1/12, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে এখানের মধ্যে তোমার কি আছে 3x², এটাও কি 3x², তোমার এখানে আছে -x, এটাও কিন্তু কি -x, কিন্তু তোমার এখানে আছে -2, তোমার এখানে আছে কি +1/12। তো আমার কাছে -2, মানে এখানে এমন কিছু করতে হবে যেন এটা কি হয়ে যায় -2 এর সমান হয়ে যায়। তাহলে আমার কাছে কি করতে হবে, 1/12 কে -2 এর সমান করতে হবে। কিভাবে করব, কোনটা বড়, 1/12 বড় নাকি -2 বড়, 1/12 বড়, তাহলে 1/12 এর সাথে 1/12 থেকে কিছু একটাকে বিয়োগ করলে -2 আসবে। তো যে যাকে বিয়োগ করবো তার মান আমি এখান থেকে বের করে ফেলবো, এই শর্ত থেকে বের করে ফেলবো, সেটা হবে 1/12 + 2, তাহলে কি আসবে 25/12, বুঝছো। তাহলে আমি কি করবো, এখানের মধ্যে কে কে এর কাজটা কি মাইনাস করা, মানে কে কে মাইনাস করতে হবে, ঠিক না। তো 1/12 থেকে কে কে মাইনাস করতে হবে, তো 1/12 থেকে কে কে আমি মাইনাস করবো, কে এর মান কত আসছে 25/12, বুঝছি। বাপরে, তো পারতেছে এতটুকু লিখলাম, এই অঙ্কটা যে কেন চুজ করলাম, একটু সহজ অঙ্ক চুজ করা হচ্ছে, নিজেরই বিরক্ত লাগতেছে এখন। আসো ইন্টিগ্রেশন দিলাম, 1 ডিভাইডেড বাই, এখানে কি হবে a - b হোল স্কয়ার, এটা হচ্ছে a, b হচ্ছে কি 1/2√3, a - b হোল স্কয়ার, আর এখানে কি আছে মাইনাস, এটাকে কিন্তু স্কয়ার আকারে লিখতে হয়, ঠিক না, 5/2√3 স্কয়ার, আর এখানে আমি 1 এর পরিবর্তে কি দিতে পারি, সরাসরি dx দিতে পারি, ঠিক আছে, বুঝছো বিষয়টা। এখন এখানের মধ্যে আমার ফর্মুলা বসবে, কোন ফর্মুলা বসবে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই x² - a²। তো এই ফর্মুলার মধ্যে আমার কি হয়, প্রথমে 1 ডিভাইডেড বাই 2a আসে, 1 ডিভাইডেড বাই 2a আসে, a হচ্ছে এটা। তো ফর্মুলাটা আমি একটু রিপিট করি, ফর্মুলাটা রিপিট করলে তুমি বিষয়টা আর একটু ভালো বুঝবা। তো ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x² - a², কি হবে 1 ডিভাইডেড বাই 2a ln, যেহেতু x² - a² তাই বলে x + a নিচে বসবে, x - a উপরে বসবে,
বুঝছো? এটা হচ্ছে ফর্মুলা। এখন তুমি একটু এটার সাথে এটাকে তুলনা করো, তুমি বুঝবা যে এক্স দিয়ে এখানে মূলত এটাকে আমরা এক্স ধরতেছি, ঠিক না? এরপরে এ ধরতেছি কাকে? 5/2√3 কে। তাহলে এটা দিলাম আমরা। ওকে, এখানে কি হবে? 1/2a, 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 1/2a। তো 1/2a এ হচ্ছে কি 5/2√3। তাহলে 2 দিলে 2 আর 2 কিন্তু কাটা যাবে, তার মানে কি দিন শেষে কি থাকবে? 5/√3, ঠিক না? 1/2√2a দিয়ে দিলাম। এরপরে ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। x কোনটা? x হচ্ছে এতটুকু, তাহলে আমরা দিলাম √3x মাইনাস 1/2√3 x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। আচ্ছা দেখো, ফর্মুলাটা কতটুকু অংশ বসাইছে? এই ফর্মুলাটা এতটুকু অংশ বসাইছে, ঠিক না? জাস্ট এতটুকু অংশ বসাইছে। এই ফর্মুলায় এই জায়গায় ছিল x, কিন্তু আমরা x ধরছি কাকে? এই √3x মাইনাস 1/2√3 পুরাটাকে x ধরছি, ঠিক না? তো ইন্টিগ্রেশনে কোনো কিছুকে x ধরলে কি করতে হয়? ডিফারেন্সিয়েট করে ডিভাইড করতে হয়। যেহেতু ফর্মুলার ইফেক্ট এতটুকু পর্যন্ত, তাহলে এটাকে কি করতে হবে? এটা ডেরিভেটিভ দিয়ে ডিভাইড করতে হবে। যদি এমনটা করি, দেখো তুমি এটাকে যদি ডিফারেন্সিয়েট করো, √3x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, √3 আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে। তার মানে এতটুকুই অ্যান্সার। অ্যান্সার দেখে তো মানুষ মনে করে অ্যান্সার ভুল করছে, ঠিক না? লম্বা চওড়া আসছে, কিন্তু যে প্যাটার্ন বলছে ওই প্যাটার্নে চলে আসছে। ইজি। ঠিক আছে, এরপর আরেকটা দিব, এটা হোমওয়ার্ক করবা। ইন্টিগ্রেশন অফ 6x minus 7 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 dx। তো এটা আসবে হচ্ছে 6/8 ln 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 15, সরি প্লাস 15 না, প্লাস 5, এরপরে মাইনাস 10 ইনভার্স 2x minus 1 divided by 2 plus c। ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটা পড়বো এটা হচ্ছে টাইপ নাম্বার কত? টাইপ নাম্বার 15। এখানে একটা জিনিস বলে দিই, এখানে একটা ফর্মুলা ইউজ হবে। তোমার হয়তো টেন ইনভার্স দেখে হয়তো মাথায় আসতে পারে যে টেন ইনভার্স কেন, ঠিক না? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই ফর্মুলাটা হচ্ছে 1/a টেন ইনভার্স প্লাস কি দেখতে টেনের মতো না, তাই বলে টেন ইনভার্স বসবে x/a। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে মানে টাইপ 15 করবো, আরেকটা টাইপ করব। সেখানে তোমাকে উপরেও কোয়াড্রেটিক দিবে, নিচেও কোয়াড্রেটিক দিবে। তাহলে কোয়াড্রেটিক ফাংশন বাই কোয়াড্রেটিক ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন বাই কোয়াড্রেটিক ফাংশন। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যাথ। ওকে, তো এখানে কি করবা? এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কাছে তো একটা হচ্ছে ডিনোমিনেটর, এটা কি ডিনোমিনেটর, আর এটা কি নিউমারেটর। নিউমারেটর মানে কি ফ্র্যাকশন যেটা উপরে থাকে, ডিনোমিনেটর কি ফ্র্যাকশনে যেটা নিচে থাকে। ঠিক আছে, ওকে, বুঝছি? ওকে, আসো আসো আসো, দেখো তোমার কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউমারেটরকে ডিনোমিনেটরের সাহায্যে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, তো তুমি এখানে কি দিবা?
তুমি এখানে কোন একটা কনস্ট্যান্ট দিবা, এখানে কোন একটা কনস্ট্যান্ট আসবে, কি আসবে, প্লাস মাইনাস কনস্ট্যান্ট আসবে, 4 5 6 7 14 15 16 এরকম একটা কনস্ট্যান্ট আসবে। আর নিচে কি থাকবে, কোয়াড্রেটিক ফাংশনটা থাকবে। তো নিচে যে কোয়াড্রেটিক ফাংশন আছে ওটা দিয়ে উপরেরটাকে এক্সপ্রেস করার চেষ্টা করবা, ঠিক আছে। আর এক্সপ্রেস করা, এখন তো আমার বারের আবদার না যে আমি এটার পরিবর্তে একদম সরাসরি নিচেরটা বসাই দিতে পারবো, অবশ্যই অ্যাডজাস্টমেন্ট করতে হবে যেন আলটিমেটলি এটা সমান সমান এটাই থাকে, ঠিক না। তাহলে ডিএক্স থাকবে। এরপরে কি করব, এরপরে আমরা এটুকু অংশকে এটা দিয়ে ডিভাইড করব, এটুকু অংশকে এটা দিয়ে ডিভাইড করব, দুইটা সেপারেট অংশ পাবো, দুইটা সেপারেট অংশকে আবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করব। তো পুরো কাজটা একসাথে করি, ইন্টিগ্রেশন কোয়াড্রেটিক ফাংশন ডি divided by quadratic function d with respect to dx plus minus, দেখো এই যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টটা কি বের হয়ে আসবে না, যেহেতু সে কনস্ট্যান্ট, তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় আর কিছু আছে, তো এটাকে এটা দিয়ে ডিভাইড করলে শুধু নিচে কোয়াড্রেটিক ফাংশনটাই থেকে যাচ্ছে। তাহলে নিচে কোয়াড্রেটিক ফাংশন থাকলে কি করতে হয়, এটা আমরা পড়ছি না, ওটা পড়ছে কি পড়ি নাই। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে কিন্তু উপরে নিচে একই জিনিস, উপরে নিচে একই জিনিস, তাই বলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটাকে কি লিখা যায়, এটাকে এক্স লিখা যায়, প্লাস মাইনাস এখানে কনস্ট্যান্টটা থাকবে। এরপর এই যে এটা আছে এটা কত নাম্বার টাইপ, টাইপ নাম্বার 13 না, নিচে কোয়াড্রেটিক ফাংশন থাকলে কি করতে হয়, এটা টাইপ নাম্বার 13। বুঝছো বিষয়টা। তো পুরা ম্যাপে পুরা এই ম্যাথের রোড ম্যাপ দিয়ে দিলাম, এই টাইপের পুরো রোড ম্যাপটাই দিয়ে দিলাম। তুমি ডিরেক্ট প্রশ্ন দেখেই বুঝে যাবা কি করতে হবে, 1 মিনিটও লাগবে না সলভ করতে, জাস্ট যদি তুমি টাইপটা আইডেন্টিফাই করতে পারো 1 মিনিটও লাগবে না সলভ করতে। আসো, ধরো দিছে তোমাকে এখানে, ধরো একটা ম্যাথ দিছে ইন্টিগ্রেশন অফ, আমি একটু তাড়াতাড়ি যাব কারণ ক্লাসের ডিউরেশন অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তো নিউমারেটরকে কি করতে হবে, ডিনোমিনেটরের মতন এক্সপ্রেস করতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে কিসের সাহায্যে এক্সপ্রেস করতে হচ্ছে, ডিনোমিনেটরের সাহায্যে এক্সপ্রেস করতে হচ্ছে। তো এক্স স্কোয়ার তো মিলে গেল, মাইনাস ওয়ান মাইনাস ফোর মিলতেছে না, তাই বলে কি করতে হবে, এখানের মধ্যে প্লাস থ্রি দিতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখানের মধ্যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ইন্টিগ্রেশন দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ফোর দিলাম, প্লাস থ্রি দিলাম, নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোর দিলাম, ঠিক আছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এতটুকু অংশকে এটা দিয়ে আলাদা করে ডিভাইড করে ইন্টিগ্রেট করে দিব, 3 কে এটা দিয়ে ডিভাইড করে ইন্টিগ্রেট করে দিব। যদি এমনটা করি, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে 1 আসে, তাহলে 1 ইন্টিগ্রেশন মানে 1 কে ইন্টিগ্রেট করা, যা কথা না করা তা কথা, 1 কে ইন্টিগ্রেট করা মানে হচ্ছে dx কে ইন্টিগ্রেট করতেছে, ঠিক না। আর এখানে কি থাকে, 3 কনস্ট্যান্ট, 3 বের হয়ে আসবে, এবং এখানের মধ্যে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস ফোর থাকে, ঠিক না, dx। এখন কি করতে হবে, এখানের মধ্যে ফর্মুলা বসাইতে হবে। কোন ফর্মুলা বসাবা, ফর্মুলা যেটা বসাবো এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যদি এমনটা হয় 1/2a আসে, এরপর আসে হচ্ছে ln, যেহেতু x আগে তাই বলে x প্লাস a নিচে, x মাইনাস a উপরে, ঠিক আছে। আসো, তো তোমার এখানের মধ্যে যদি কি করা হয়, টাকে ইন্টিগ্রেট dx টাকে ইন্টিগ্রেট করা হয়, তাহলে x আসবে, 3টা থাকবে, এখানে 1/2a আসবে, 1/2a কোনটা, ফর্মুলার সাথে মিলাও, ফর্মুলায় a হচ্ছে এটা, স্কোয়ারের নিচে যা আছে, তাহলে এখানে কি a কি, এখানে এ হচ্ছে এখানে 2 না, তাহলে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 করলে কত হয়, 4 হয়, 2 ইন্টু 2 করলে কত হয়, 4 হয়, 2 ইন্টু 2 করলে কত হয়, 4 হয়, ঠিক আছে। 1/2a, এরপর হচ্ছে ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a, x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a, ঠিক আছে। শেষে c বসে দিতে হবে, ম্যাথ শেষ। আসো পরের ম্যাথটাতে যাই আমরা, পরের ম্যাথটাতে যাই, এই ম্যাথটা করে আজকে ছুটি দিয়ে দিব। হুম,
আসো, তো এখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 10, আর এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তাহলে উপরেও কোয়াড্রেটিক নিচেও কোয়াড্রেটিক। তাহলে কি করতে হবে, উপরেরটাকে নিচেরটার সাহায্যে এক্সপ্রেস করতে হবে, উপরেরটাকে নিচেরটার সাহায্যে এক্সপ্রেস করতে হবে। যদি এক্সপ্রেস করি তো দেখো, তো এটাকে আমি কিসের সাহায্যে এক্সপ্রেস করতে চাচ্ছি, এটাকে আমি এক্সপ্রেস করতে চাচ্ছি এটার সাহায্যে, এটাকে আমি এক্সপ্রেস করতে চাচ্ছি এটার সাহায্যে, এটাকে আমি এক্সপ্রেস করতে চাচ্ছি এটার সাহায্যে, ঠিক না? যদি করতে চাই, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার নিয়ে সমস্যা নাই। এখানে আছে মাইনাস 2x, এখানে আছে প্লাস 4x, কি আছে প্লাস 4x। তাহলে আমি কি করবো এখানের মধ্যে, আমি এখানের মধ্যে দিব হচ্ছে মাইনাস 6x, মাইনাস 2x মিলাইতে হবে তো, আর এখানে আছে 13, এখানে আছে 10, তাহলে কি করতে হবে মাইনাস 3 দিতে হবে, ঠিক না? তো আমরা একটু লিখি নিচেরটা, নিচেরটা উপরেও লিখবো নিচেও লিখবো, ঠিক না? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 দিলাম, আর উপরেও কি দিব, এটা দিয়ে দিব, ঠিক না? এবার দেওয়ার সময় অবশ্যই উপরে একটু ব্র্যাকেট ট্র্যাকেট ইউজ করবো জিনিসটাকে সহজ করার জন্য। এখানে ব্র্যাকেট দিলে এখানে প্লাস হয়ে যাবে dx। এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার এটুকুকে এটা দিয়ে ডিভাইড করব। তো এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কি হয়, 1 হয়ে যায় না? তো এটাকে এটা দিয়ে ডিভাইড করে ইন্টিগ্রেট করে দিব, তাহলে ডিরেক্টলি dx কে ইন্টিগ্রেট করা হচ্ছে। এটাকে এটা দিয়ে ডিভাইড করে ইন্টিগ্রেট করে দিব, মাইনাস 6x প্লাস 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx। হ্যাঁ, তাহলে এই জায়গায় গিয়ে একটা ক্যাচাল বেজে গেছে। ক্যাচাল বেজে গেছে কেন, কারণ দেখো আমি তোমাকে কি বলছি, এখানের মধ্যে টাইপ 13 হয়েছে। কেন টাইপ 13 হয়েছে, টাইপ 13 কেন হয়েছে, কারণ টাইপ 13 হচ্ছে 1 বাই কোয়াড্রেটিক ফাংশন। তখন যদি 1 এর জায়গায় এই জায়গায় যদি তোমার একটা কি চলে আসে, লিনিয়ার ফাংশন চলে আসে, তাহলে তুমি এখানে টাইপ 13 না করে তুমি কোন টাইপটা করবা, তুমি টাইপ 14 করবা, ঠিক না? তো তোমার এখানে কি চলে আসছে দেখো, তোমার এখানে চলে আসছে একটা লিনিয়ার ফাংশন, তাহলে তুমি কোনটা করবা, টাইপ 14, ঠিক না? তো তুমি টাইপ 14 অনুসারে এটা করবা। তো যদি এটা করো তাহলে কি আসে দেখো, তোমার এখানে আসবে হচ্ছে x, এরপরে দেখো তুমি এটার ডেরিভেটিভ টু উপরে লিখবা, এরপর 6x প্লাস 3 মিলাবা। একটু চিন্তা করো তো এটা ডেরিভেটিভ কি হবে, x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। তো x স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস x, 4x কে ডিফারেন্সিয়েট করলে 4, আর 13 কে ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে 2x প্লাস 3 এর পরিবর্তে কি আসলো 2x প্লাস 4, সরি 6x প্লাস 3 এর পরিবর্তে কি আসলো 2x প্লাস 4। তো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি 6x প্লাস 3 এর সাথে 2x প্লাস 4 কে মিলাতে যাচ্ছি। এবার আমি যদি 3 ইন্টু করে দিই তাহলে এটা 6x হয়ে গেল, কিন্তু এটা কি হয়ে গেল 12 হয়ে গেল, ঠিক না? এখানে কি আছে 3 আছে, তাহলে আমার কাছে কি করতে হবে 9 মাইনাস করতে হবে, ঠিক না? তাহলে 3 এটাই হবে, ঠিক না? তাহলে তোমার এখানে 3 দিবা আর এখানে কি দিবা মাইনাস 9 দিবা। ওকে, এবার আসো, তাহলে তোমার এখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে তোমার x, এরপরে তোমার এখানের মধ্যে এইটুকু অংশকে তুমি কি করবে আলাদা করে ডিফারেন্সিয়েট করবে, এইটুকু অংশকে আলাদা করে ডিফারেন্সিয়েট করবে। যদি এমনটা করো তাহলে দেখো কি হয়, 3 কনস্ট্যান্ট হিসেবে বের হয়ে যাবে। তুমি বুঝতেছো বিষয়টা, মানে এটুকু এই কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে, কোয়াড্রেটিক ফাংশনটা দিয়ে তুমি মাইনাসের আগের অংশটাকে ডিভাইড করবে এবং তাকে ইন্টিগ্রেট করে দিবা, মাইনাসের পরের অংশটাকে ডিভাইড করবে এরপর তাকে ইন্টিগ্রেট করে দিবা। তো আমি একসাথে করে ফেলতেছি বিষয়টা। তো যদি করি তাহলে এখানে 2x প্লাস 4 ডিভাইডেড বাই কি আসে, ডিভাইডেড বাই আসে x স্কোয়ার প্লাস 4x প্লাস 13 dx, মাইনাস 9 কনস্ট্যান্টটা বের হয়ে যাবে, উপরে আছে কি 1, নিচে আছে কি x স্কোয়ার প্লাস 4x প্লাস 13। আচ্ছা দেখো, এবার দেখো এখানের মধ্যে কিন্তু কোয়াড্রেটিক ফাংশন নিচে চলে আসছে, তার মানে এই জায়গায় আমি কি করব টাইপ 13টা করব, ঠিক না? টাইপ 13টা করব। তাহলে এতটুকু পর্যন্ত তো আমার কোনো প্যারা নেই, এতটুকু যা আছে তাই বসবে, যা আছে তাই বসবে, ঠিক না? এবার দেখো এটা হচ্ছে ডেরিভেটিভ, এটা হচ্ছে ফাংশন, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে কি আসবে এখানে ln ফাংশন, ফাংশনটা কি x স্কোয়ার প্লাস 4x প্লাস 13, ঠিক আছে? বুঝছি? আর এখানের মধ্যে কি হবে, কনস্ট্যান্ট বাইরে আছে, এরপর আমি এখানে কি করব টাইপ 13 এর মতন করব। তাহলে এটা হইলো তোমার x a স্কোয়ার, এটা হইলো তোমার প্লাস 2 a b
বি ধরে ফেলছি 2, তাহলে বি স্কয়ার হবে কত 4, এখানে ছিল কত 13, 13 এর জায়গায় 4 ধরছি, তাই বলে এখানে বসাতে হবে 9। বুঝছো? এবার এতটুকু পর্যন্ত আগের থেকে বসবে। আর এখন কি আসবে? মা 1, এইটুক থেকে এটুকুর জন্য আমরা কি লিখবো? x প্লাস 2 হোল স্কয়ার। আর 9 এর জন্য কি লিখবো? 3 স্কয়ার dx। এখানে কোন ফর্মুলা বসবে? এখানে ফর্মুলা বসবে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ারের ফর্মুলা, বা a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কোনো সমস্যা ছাড়া বসাবো। এরপরে দেখো এখানের মধ্যে ফর্মুলা বসাবো, ফর্মুলা হবে 1 বাই a। a কোনটা? স্কয়ারের নিচে যেটা আছে সেটা হচ্ছে 1 বাই a। এরপর হচ্ছে tan ইনভার্স x বাই a। x কোনটা? x প্লাস 2, এটাকে x ধরে কাজ করতেছি, তাহলে x বাই a। ঠিক আছে। আচ্ছা দেখো, তো তুমি এখানের মধ্যে যেটাকে x ধরছো, x প্লাস 2 কে x ধরছো, কিন্তু x প্লাস 2 কি x প্লাস 2 কিন্তু x না। এখন তোমার কাছে কি করতে হবে? যেহেতু তুমি ফর্মুলা এইটুকু অংশ বসাইছো, তাহলে তোমার কাছে এইটুকু অংশ কি করতে হবে? x প্লাস 2 এর ডেরিভেটিভ দিয়ে ডিভাইড করতে হবে। এখন x প্লাস 2 এর ডেরিভেটিভ কি হবে জানো? 1 হবে। x কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, তার মানে কি 1 আসছে। এবার 1 দিয়ে ডিফারেন্সিয়েট করা যা কথা, ডিফারেন্সিয়েট না করা তা কথা। তাহলে এতটুকু লিখবা, এতটুকু লিখে প্লাস বসাই দিবা, প্লাস c বসাই দিবা। তো এটাই হচ্ছে কি অ্যান্সার। দেখি তো বরাবর মিলছে কিনা। না মিলে যাবে, কই মিলতে তো বাধ্য। এগুলো সেগুলো বাচ্চাদের কাজ, কাটাকাটি এগুলো কোনো ব্যাপার, এগুলো তুমি নিজেও করে ফেলতে পারবে। সিম্পলিফিকেশন না করে অ্যান্সার দিয়ে দিলে ওটা অ্যান্সার হবে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ সো মাচ।